প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আজ এমন কিছু দেখবেন যা আপনার চোখ কোনোদিন দেখেনি। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আউলিয়া খাজা মঈনুদ্দিন চিশতি শহর আজমির থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরিফ হোসেন। প্রিয় দর্শক, আরিফ মেডিকো চ্যানেলে আজ আমি আজমিরের অন্যতম পর্যটন স্থান, যেখানে পা পড়েছে মোগল সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান, আকবর অর্থাৎ আন্না সাগরের পাড়ে আপনাদের নিয়ে যাচ্ছি। আমি এখন জাহাঙ্গীরের তৈরি দৌলতবাগ বাগানের সামনে দিয়ে হাঁটছি। বাগানের এই পথ ধরেই হাঁটলে দেখতে পাবেন ইতিহাস বিখ্যাত আন্না সাগর। কাশ্মীরের আইকন যেমন ডাল লেক, আজমিরের তেমন আন্না সাগর। এখানকার বাতাস আর জলরাশি মন ভরে যাওয়ার মতো। সম্রাট শাহজাহান এখানে এক ধরনের নৌকোঘাট তৈরি করেছিলেন, যেখানে আজও নৌকো বাঁধা থাকে। সেই সময় আজকের মতোই এখানে শাহজাহান নৌকোতে ঘুরতেন। সম্রাট শাহজাহান জগৎ বিখ্যাত তাজমহল যেই পাথর দিয়েই তৈরি করেছিলেন, এখানকার ইমারতগুলিও তিনি এই ধরনের পাথর দিয়ে তৈরি করেছিলেন, তাই আজও চকচক করছে। যারা ভারতের এই রাজস্থানের আজমির শহরে ঘুরতে যান, খাজা মঈনুদ্দিন চিশতির দরবার ঘোরার পর অনেকেই বৈকালবেলা এই আজমির লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেয়ে থাকেন। এই লেকের মধ্যে আপনারা অনেক মাছ দেখতে পারবেন, যেগুলি অনেক সুন্দর দেখতে লাগবে বৈকালবেলা। এখানে অনেকেই ফটো এবং ভিডিওগ্রাফির জন্য যেয়ে থাকেন। সম্রাট শাহজাহান 1637 সালের এই আন্না সাগরের পাড়ে নতুন প্যাভিলিয়ন তৈরি করেছিলেন। সম্রাট শাহজাহান এই ইমারতের মধ্যে থেকে আন্না সাগরের সৌন্দর্য উপভোগ করতেন, পরে যা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর মধ্যে ছোট ছোট ঘর আপনারা দেখতে পারবেন। এই ঘরের মধ্যে কারুকার্যগুলি অনেক সুন্দর, যা আপনাদের মন ভরে যাবে দেখে। আমি তাজমহল এবং জামে মসজিদ অ্যান্ড লালকেল্লা দেখার পর সত্যি আমার মনে হয়েছে শাহজাহানের শুধু বিল্ডিং তৈরির ক্ষেত্রে ভালোবাসা ছিল না, এক ধরনের নেশা বলা যায়। আজমিরের এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে আজমির রেল স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার পথ অতিক্রম করে আসতে হবে। রেল স্টেশন থেকে আপনারা অটো বা টোটো করে খুব সহজে এখানে আসতে পারবেন। চারিদিকে পাহাড়ের সারি আর খোলা আকাশের নিচে বিশাল এক জলাধার। প্রাণ জুড়িয়ে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। তবে মনে রাখবেন, এই বিশাল জলাধার প্রাকৃতিকভাবে তৈরি নয়। এটি তৈরি করেছেন তখনকার শাসক পৃথ্বীরাজ চৌহানের পিতা অন্য রাজা, যার নাম এর নাম আনা। সেই আনা নাম অনুসারে এই সাগরের নাম আনা সাগর রাখা হয়েছে। তিনি মূলত আজমিরবাসীর পানির চাহিদা মেটানোর জন্য এটি তৈরি করেন। এই পুরো লেকটি তৈরি করতে সময় লাগে 15 বছর। এই আনা সাগর নিয়ে আরেকটা ইতিহাস আছে। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইসলাম প্রচারের জন্য আজমির আসেন, তখনকার রাজা পৃথ্বীরাজ অনেক অত্যাচার করেন এবং অত্যাচারের চরম পর্যায়ে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। রাজা পৃথ্বীরাজ যখন খাজা মঈনুদ্দিন চিশতিকে এই লেকের পানি ব্যবহারে যখন মানা করেন, তারপরেই এক আশ্চর্যজনক ঘটনা হচ্ছে। সেটি হলো, রাজা পৃথ্বীরাজ খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছিলেন এই লেকের পানি আপনি ইউজ করবেন না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রিকোয়েস্ট করেছেন আমাকে একবারের মাত্র একটি পাত্রে আমাকে পানি নিতে দিন। তখন পুরো লেকের পানি সেই পাত্রের মধ্যে চলে আসে। তারপরেই অনেকেই ইসলাম গ্রহণ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন, এবং খাজা মঈনুদ্দিন চিশতি তার পরের দিন আবার আল্লাহর কাছে দোয়া করেন এবং পুনরায় সেই লেক পানিতে পূর্ণ হয়ে যায়। আজ পর্যন্ত সেই লেক কোনোদিন শুকায়নি। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এবং পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর এখন সাবস্ক্রাইব করে নিন
তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে চলে যাবে। থ্যাংক ইউ।